হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? বেশ অনেক কয়েকটা দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা বেশ ভালো রোদ উঠেছিল, কিন্তু হঠাৎ করে 9টার সময় দেখি চারিদিকটা আবার মেঘলা হয়ে গেছে। মানে মোটামুটি 3 থেকে 4বার এরকম মেঘলা হলো, আর তারপরে রোদ উঠেছে, এরকম একটা ব্যাপার। তবে শেষ অবধি রোদটা ভালোই উঠেছিল। এবার রোদ উঠেছে দেখে আমি সব দিয়ে দিয়েছি বারান্দায়, টুলের ওপর। মনটা খুশি করে আজকে সব রোদে দিয়েছিলাম জামা কাপড়গুলো। নিচে নার্সারিটাতে বেশ অনেক কটা গাছ রিস্টক হয়েছে, সেদিনকে এসেছিল, দেখছিলাম, বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোও লাগছিল। তো সকালে সুদীপকে ম্যাগি ফ্রাই করে দিয়েছিলাম ভেজিটেবলস দিয়ে, আর বয়েলড এগ দিয়ে দিয়েছিলাম। হরলিক্স খেয়ে গেছে, আর ম্যাগি ফ্রাই আর ডিম সিদ্ধটা নিয়ে গেছে। আর এটা আমার খাবারটা গরম করে নিচ্ছি। আজকে একটু কাজটা তাড়াতাড়ি সারতে হবে, তার জন্য সকাল সকাল দেরি না করেই একদম ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আবার একটু বাইরেও যেতে হবে, তো সব কিছু মিলিয়েই হ্যাপেনিং হতে চলেছে দিনটা আর কি। তো আজকে একটু কাজের তাড়াহুড়োও ছিল, তো রাস্তায় গিয়েছিলাম, একটু টুকটাক বাজার করার ছিল, সেগুলো নিয়ে চলে এসেছি। দেখছি প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে, তো ভাবলাম না, একটু বসে তারপরে আবার কাজ শুরু করব। তো একটু কফি ব্রেক নিয়ে নিয়েছি। আর এই যে দেখো, টুলের ওপর সব রেখেছি রোদের মধ্যে, আর যেটুকু রেখেছি তো বাইরের দড়িতে দিয়ে দিয়েছি, জলের বোতল দিয়ে দিয়েছি। পারলে মনে হয় খাটটাও রোদে দিলে ভালো হয়, আমার এরকম একটা ব্যাপার রয়েছে। আর এত ভালো রোদটা উঠেছে না, যে আবার কখন না কখন মেঘলা হয়ে যাবে। আর এই জাল লাগানোর পরেও, এই যে নেটটা দেখছো, এটা পায়রার থেকে মানে বাঁচার জন্যই করা হয়েছে, কিন্তু তারপরেও ধোয়া জামা কাপড়ের উপরে এমনভাবে ওরা নোংরা করে দিয়ে যায় না, ভীষণ বিরক্তিকর লাগে। আর কতবার করে পরিষ্কার করবো বলো, বড় বড় চাদর থাকে বাইরে, সেগুলোর উপর নোংরা করে দিয়ে গেলে জালের মধ্যে রীতিমতো আটকে যায় পায়ের নখগুলো দিয়ে। তো ওইভাবেই চলছে আর কি, কী করে যে ব্যাপারটা ঠিক করবো, ম্যানেজ করবো বুঝতে পারছি না। তো এইভাবেই চলতে হবে। জালটা লাগানোর পরেও অসুবিধা হচ্ছে। তো আজকে আমি সেলিব্রেট করতে চলেছি, সুদীপকে সারপ্রাইজ দেব আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি। তো 25 জানুয়ারিতে আমাদের বিয়ের ডেটটা, কিন্তু তখন আমি সেলিব্রেট করতে পারিনি, বাট সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম। তো এই হচ্ছে ঘরের একটা দেওয়ালে যেখানে বড় টিউবটা রয়েছে, 3টে টিউব রয়েছে, ভাবছি এই দেওয়ালটা জুড়েই করব, কারণ লেখাটা অনেক বড় বলে এই দেওয়ালটাকেই চুজ করতে হবে আমাকে। তো তার জন্য আমাকে ঘড়িটাকে খুলতে হবে। আর পাশের যে দেওয়ালটা, সেটা একটু ছোট হয়ে যাবে। তো এই হচ্ছে সেই ফুল মেকওভার আর কি যাকে বলে। 3 থেকে 4 ঘন্টা মতো লেগেছে আমার এটা করতে গিয়ে। আর এই বেডশিটটা আমি নতুন কেনাই ছিল আমার, আজকেই ভাবলাম যে পেতে ফেলি, কারণ অনেক দিন ধরে বেডশিটটা পাতবো পাতবো করে পাতাই হচ্ছিল না। তো আমার মোটামুটি একটা দুটো এরকম নতুন বেডশিট না কেনা থাকে, আর আমার নতুন চাদর পাততে খুব ভালো লাগে। আর এই কটনের চাদরগুলো না বেশ ভালো হয়। আর এই হচ্ছে ফুল মেকওভার, কীরকম লাগলো তোমরা জানিও। আর এই ডেকোরেশনটার যদি লিঙ্ক দরকার হয় আমি তোমাদের দিয়ে দেবো। আর অনেকগুলো বেলুনস ছিল, বাট আমি গুটি কয়েক লাগিয়েছি। তো সুদীপ মজুমদার চলে এসেছে অফিস থেকে, এসে তো পুরো তাক লেগে গেছে তার। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই ডেকোরেশনস দেখে সে তো হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। তাকে ঠিকঠাক করে ম্যানেজ করলাম অনেকক্ষণ, যতবারই দেখছি ততবারই ভ্যা ভ্যা করে কেঁদে ফেলছে। আর এই যে কেক, একটা ব্রাউনি বানিয়েছে, এটা ঠিক কেক না, ডার্ক চকলেট একটা ব্রাউনি বানিয়েছে, ব্রাউনি খেতে খুব ভালোবাসে। তো ব্রাউনিটা বানিয়েছি। তো সেটাই আর কি, ক্যামেরাটাকে ঠিক করবে, এটা ঠিক করবে, এটা ঠিক হচ্ছে না, তো ওকে বললাম না না এটাই ঠিক আছে। তো আর লাস্টে ব্রাউনিটা কাটলাম, আর সেলিব্রেট করলাম এইভাবেই দুজনে মিলে। প্ল্যান ছিল অনেক কিছু, বাট আমি বললাম যে না, দুজনেই ঠিক আছি, পরে দেখা যাবে, বন্ধু বান্ধবদের নিয়ে করা যাবে। তো বেশ ভালো ছিল আর কি, লাগলো, ও সারপ্রাইজড হয়েছে আমার এই সারপ্রাইজিং ব্যাপারটা দেখে, আমি ওকে যে করেছি। তো যাই হোক, 25 তারিখে তো হয়নি, তো সেটা 3 তারিখে হলো। আর কটা ছবি তোমাদের সাথে আমি শেয়ার করছি লাস্টে। আমি হচ্ছে গিয়ে সাজুগুজু করেছিলাম একটু, নর্মাল, এটা নো মেকআপ লুক যাকে বলে, জাস্ট আইলাইনার, লিপস্টিক, ব্যাস এইটুকুই ছিল। আর তারপরে তো একটুখানি ফটো তুললাম, ব্যাস এইটুকুই ছিল। মানে
ও যে এতটা ইমোশনাল হয়ে যাবে আমার ধারণার বাইরে ছিল। তো যাই হোক, ওর যে আফটারঅল ভালো লেগেছে, তো এটা দেখেও আমার বেশ ভালো লাগছিল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।